হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। বলিউড এবং টিভি ইন্ডাস্ট্রির এমন অনেক অভিনেত্রী আছে যাদের পর্দায় অনেক সংসারী বউ মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায়, কিন্তু তারা আসল জীবনের সম্পূর্ণ অন্যরকম। তারা অনস্ক্রিন সংসারী হলেও রিয়েল লাইফে স্মোকিং এবং ড্রিঙ্ক করা তাদের নেশা, এবং তাদের অনেক জায়গাতে শুটিং সেটে স্মোকিং করতে এবং ড্রিঙ্ক করতে দেখা গেছে। তো আজ আমাদের ভিডিওটিতে টিভি ইন্ডাস্ট্রির এমন কিছু অভিনেত্রীদের সম্পর্কে বলতে যাব যাদের অনস্ক্রিন সংসারী বউ এবং মেয়ের চরিত্রে দেখা গেলেও আসল জীবনে তারা নেশা ছাড়া কিছুই বোঝে না। করিশ্মা তান্না, তিনি টিভি ইন্ডাস্ট্রির অনেক ফেমাস অভিনেত্রী হওয়ার সাথে সাথে বলিউডেও তিনি পা রেখেছেন। তাকে হিট ফিল্ম সঞ্জুতে দেখা গেছে অনেক বোল্ড লুকে অভিনয় করতে, এবং দর্শক তার এই চরিত্রটি অনেক পছন্দ করেছেন। 34 বছরের করিশ্মা তান্না অনেক টিভি সিরিয়াল শো এবং ফিল্মে কাজ করেছেন, কিন্তু তিনি স্মোকিং এবং ড্রিঙ্ক করা ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। বিশেষ করে স্মোকিং ছাড়া তিনি বেশিক্ষণ থাকতে পারেন না। অঞ্চিত কর, তিনি জামাই রাজা সিরিয়ালের মাধ্যমে অনেক খ্যাতি অর্জন করেছেন। তিনি বেশিরভাগ সিরিয়ালে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন এবং দর্শকরা তার এই চরিত্রটি অনেক পছন্দ করেন, কিন্তু তিনি এক প্রকার আসক্ত স্মোকিং এবং ড্রিঙ্কের ওপর। টিনা দত্ত, সংসারী বউ এবং মেয়ের চরিত্রে অভিনয় করে তিনি অনেক ফেমাস হয়েছেন এবং সেই রূপেই সবাই তাকে চেনে, কিন্তু টিনা অনেক স্মোকিং করেন। অনেকবার তাকে ড্রিঙ্ক করা অবস্থাতে স্পট করা হয়েছে। সারা খান, টিভিতে সংসারী বউর চরিত্রে অভিনয় করা সুন্দরী অভিনেত্রী সারা খান, তাকে দেখতে অনেক লক্ষ্মী মেয়ে বলে মনে হয়, কিন্তু তিনি সবসময় শুটিং সেটে, গাড়িতে, রাস্তায় স্মোকিং করতে থাকেন এবং অনেক ড্রিঙ্কও করেন। ক্লাবে গিয়ে ড্রিঙ্ক করতে করতে তার এমন অবস্থা হয় যে সোজা হসপিটালে যেতে হয় তাকে অনেকবার স্পট করা হয়েছে নেশা অবস্থাতে। আর যখন তাকে এত নেশা করার বিষয়ে জিজ্ঞেস করা হয় তখন তিনি বিষয়টি এড়িয়ে যান। রূপা গাঙ্গুলি, ধারাবাহিক মহাভারতে তাকে দ্রৌপদীর চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তাকে প্রায় সময় পাবলিক প্লেসে স্মোকিং করতে দেখা যায় এবং এ নিয়ে তার ভক্তরা অনেক ঝামেলা করেছেন সোশ্যাল মিডিয়াতে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের সেই সকল অভিনেত্রী। তো এই সকল অভিনেত্রীর মধ্যে কাকে সব থেকে বেশি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।